তুমি কিভাবে মানুষের মৃত্যুবরণ করাও আমি এটা দেখতে চাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম, আমি মানুষের জান যেভাবে কবজ করি এটা তুমি যদি দেখো তাহলে তুমি সহ্য করতে পারবা না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও আজরাইল, তুমি দেখাইয়া দাও। সেই রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? প্রশংসা করতে হবে কার? প্রশংসা পাওয়ার মালিক যোগ্য কে? সেই রব্বে কারিমের দরবারে আরেকবার মন থেকে, দিল থেকে, অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ তাআলা তো সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আমাদের ঈমান থেকে আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা যেহেতু বলেছেন এটা 100ই সত্য বলেছেন, এর মধ্যে কোনো কিন্তু চলবে না। এজন্য কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। وقال النبي صلى الله عليه وآله وسلم تحفة المؤمنين الموت آمنت بالله صدق الله العظيم بج کے رش ہرچ بینی در خروش ولیدانا تری معنا کے گوشست نبول بول بر گلش تسبیح کھانے کہ ہر کھارے بتسبیحش زبان ذکر حق مد جائی روح را مرحبا مد دل مجروح را لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ হাতে করো হাতের কাজ পায়ে করো পায়ের কাজ জবানে শুধু বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ হামিদে হামদ খুদা বাস খুদা হামদ মুহাম্মদ মুস্তাফা বাস দীনিয়াল ইসলাম দীনা মাওকাহু আরজু কুফরান আফওয়াল ইনদাহুম মুকতাদায়া নবিয়্যুন ওয়া সাহবুহু নুজুমুল লিল হিদায়া ফি জামাহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে গত জুমার ন্যায় এই জুমায়ও আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার মতো, বসার মতো এবং
কিছু দিনই আলোচনা শোনার এবং বলার মতো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিলেন, সেই রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? প্রশংসা করতে হবে কার? প্রশংসা পাওয়ার মালিক যোগ্য কে? সেই রব্বে কারিমের দরবারে আরেকবার মন থেকে, দিল থেকে, অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি সংক্ষিপ্ত দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বয়ান আর কি করব, একেবারেই লোকজন সর্বশেষ আসতেছে। তো যাই হোক আজকে কিছু সময় হাতে নেব ইনশাআল্লাহ, তাতে আপনারা রাগ করবেন। খুতবার ভিতরে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা বাকারার 185 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রাপ্য, তোমাদের পাওনা, তোমাদের আমলের পরিণতি কি হবে এটা কিয়ামতের দিন আল্লাহ তাআলা যথাযথ দিয়ে দেবেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, অর্থাৎ যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে বাহির করে জান্নাতের মধ্যে নিমজ্জিত করা হলো, এই ব্যক্তি হলো সফলকাম। সুবহানাল্লাহ বলবেন না? ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীটা ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, অর্থাৎ এই পার্থিব জীবন, এই দুনিয়ার জীবন ধোঁকা ছাড়া কিছুই না। এই আয়াতে কারিমা থেকে আমরা কি বুঝলাম? প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, অর্থাৎ যার জন্ম আছে, যেই ব্যক্তির জন্ম আছে, যেই মাখলুকাতের জন্ম আছে, এই মাখলুকাতের মৃত্যু হবে কিনা? কথা বলেন, হবে কিনা? তাহলে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, এটা সুনিশ্চিত। কে বলেছেন? আল্লাহ তাআলা। এরপরে আল্লাহ বলেন, যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে বাহির করে জান্নাতের মধ্যে নিমজ্জিত করা হবে, এই ব্যক্তি সফলকাম। আর দুনিয়ার বিবরণটা দিল, দুনিয়ার বিবরণ কি দিল? যে এই দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া, এটা চিরস্থায়ী থাকার জন্য না। আর এই দুনিয়াটা হলো পার্থিব দুনিয়া, হলো ধোঁকার দুনিয়া। আমাদের সমাজের ভিতরে সব বিষয় মত পার্থক্য আছে, কোনো না কোনো মত পার্থক্য আছেই। তবে একটি বিষয় সুনিশ্চিত, তা হলো মৃত্যু। এই বিষয়টা মুসলিম বলেন, নন মুসলিম বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, যেই দল, যেই মত, যার কথাই আপনি বলেন না কেন, এই বিষয়ে একমত। কারণ এই বিষয়টা আমরা প্রতিনিয়ত আমাদের স্বচক্ষে দেখতেছি। আমাদের সমাজের ভিতরে অনেকজন মৃত্যুবরণ করতেছে। এজন্য আমাদের এটা চোখের সামনে, যেহেতু এটা আমাদের বিশ্বাস না করে উপায় আছে? কথা বলেন, আছে? নাই। তবে আমরা মুমিনে কামেল, আমাদের বিষয়টা ভিন্ন। কি? কারণ আল্লাহ তাআলা তো সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আমাদের ঈমান থেকে আমরা বিশ্বাস করি, আল্লাহ তাআলা যেহেতু বলেছেন, এটা 100ই সত্য বলেছেন, এর মধ্যে কোনো কিন্তু চলবে না।
এজন্য আমাদের বিশ্বাসের ভিতকে আমরা আল্লাহ তাআলার কথার উপরেই ঈমান এনেছি। এর বিন্দু পরিমাণও 19-20 করার শক্তি নেই। অনেকজন এই মৃত্যু নিয়ে অনেক নাস্তিক রয়েছে, যারা এই মৃত্যুকে অন্যান্য বিষয় আল্লাহ তাআলাকে অস্বীকার করে, নবীকে অস্বীকার করে, ফেরেশতাগণকে অস্বীকার করে। তবে এই জায়গায় একমত পোষণ না করে ওই ব্যক্তিও পার পায় না, তা হলো মৃত্যু সম্পর্কিত। আপনারা হয়তো শুনে থাকবেন, ডাক্তার আহমদ ছিল একজন ব্যক্তি, সে ছিল নাস্তিক। তো এই ব্যক্তি সর্বশেষ একটি কথা বলেছে যে আমি যদি মৃত্যুবরণ করি তাহলে আমার এই বডিটা মেডিকেলে উইল করে দাও, মেডিকেলে দাঁড় করে দাও। তারও ধারণা ছিল আল্লাহকে বিশ্বাস করে না, ঠিক আছে, নবীকে বিশ্বাস করে না, তার জন্য ঠিক আছে, তবে এই কথা একমত হয়েছে যে মৃত্যুবরণ করতেই হবে, তার কারণে সে তার বডিকে মেডিকেলে দান করে দিতে বলেছে। তাহলে আমরা এই কথাগুলো থেকে বুঝতে পারলাম মৃত্যু সুনিশ্চিত, মৃত্যু হবে, এখানে কেউ পার্থক্য করতে পারবে না। মুসলিম বলেন, নন মুসলিম বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, যেই ধর্ম আর যেই বর্ণের কথাই বলেন না কেন, মৃত্যু আসবেই। এটা সুনিশ্চিত। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষ যখন মৃত্যুবরণ করে ওই ব্যক্তির সঙ্গে কবর যাওয়া পর্যন্ত 3 ধরনের 3 কোয়ালিটির মানুষ যায়, 3 রকম আমল যায় ওই ব্যক্তির কবর পর্যন্ত। এটা তার নেক আমল। তো কবর পর্যন্ত যাওয়ার পর 2টা জিনিসই ফিরে আসে, তার ধন সম্পদ ফিরে আসে এবং তার পরিবার পরিজন আত্মীয় স্বজন এরাও ফিরে আসে, শুধুমাত্র থাকে তার নেক আমল। মানুষ মৃত্যুবরণ করার পর তার আমলের সবগুলো দরজা বন্ধ হয়ে যায়, শুধুমাত্র বাকি থাকে 3টা জিনিস। সেই 3টা হলো, 1 নাম্বার হলো তার নেক আমল। যে সে নেক আমল করেছে, এই নেক আমল তার যেই নেক আমল শিক্ষা গ্রহণ করেছে এবং অন্য জনকেও শিক্ষা দিয়েছে, এই আমলটা মৃত্যুবরণ করার পর তার আমলটা জারি থাকে। 2 নাম্বার যে মানুষকে দান করা, মানুষকে ভালো কাজে সহযোগিতা করা, এটাও তার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরও জারি রাখে। এবং 3 নাম্বার সর্বশেষ যেটা, তার নেক সন্তান। তার নেক সন্তান দুনিয়াতে রেখে গেলে কি ফায়দা? যে এই সন্তান যতদিন হায়াতে বেঁচে থাকবে নেক আমল করবে, ইলম অর্জন করবে, যেই আমলগুলো করুক না কেন, যে আমল নেক আমল, এই আমলের পার্সেন্টেজ তার পিতার কবরের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আমরা যেন এই সাদকায়ে জারিয়াগুলো শেষ পর্যন্ত, জীবনের হায়াতের শেষ পর্যন্ত জারি রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও আজরাইল, তুমি যে মানুষের জান কবজ করে নাও, তো এই জানটা কিভাবে কবজ করে নাও আমার দেখার প্রয়োজন, আমি দেখতে চাচ্ছি। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, তুমি কিভাবে মানুষের মৃত্যুবরণ করাও আমি এটা দেখতে চাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম, আমি মানুষের জান যেভাবে কবজ করি এটা তুমি যদি দেখো তাহলে তুমি
সহ্য করতে পারবা না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও আজরাইল তুমি দেখাইয়া দাও, আমি দেখতে চাই, আমার ইচ্ছা হয়েছে আমি দেখতে চাই। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুমি একটু মুখটা ফিরাইয়া নাও। মুখ যখন ফিরাইলো, এরপর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে মানুষের জানটা কবজ করে নেয়, ঠিক অনুরূপ চেহারা আকৃতি ধারণ করলো। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে দৃষ্টি দেখলো, দৃষ্টি দিল, সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে গেল। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মানুষের যদি মৃত্যুর সময় এই আযাবটা, যে আকৃতিতে তার জানটা কবজ করা হয়, এই আকৃতিটা ছাড়া অন্য কোনো বিপদ না থাকতো, শুধুমাত্র এটাই থাকতো, তাহলে মানুষের জন্য এটাই ভয়ানক হয়ে দাঁড়াইতো। নেককার এবং বদকারের মৃত্যু কিভাবে হয়? হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা নেককার, যেই বান্দা মুমিনে কামেল, ওই বান্দা যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ তার যা দল রয়েছে সকলকেই নিয়ে আসে। বর্ণিত হয়েছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে 500 ফেরেশতা উপস্থিত হয়ে যায়। ওই নেককারের সামনে যখন উপস্থিত হয়, ওই নেককারকে ডাক দিয়ে সালাম দিয়ে বলে, আল্লাহ তাআলা তোমার জান কবজ করার জন্য বলেছে। তখন নেককার অর্ডার দিয়ে দেয় এবং আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুগন্ধি রুমাল নিয়ে তার থুতনির ভিতরে, তার থুতনির নিচে রাখে। যখন এরকম রাখার পর ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের বর্ণনাগুলো দেখায়। জান্নাতের দৃশ্য দেখার পর ওই আল্লাহর বান্দা মুমিন কামিল দেখার পর জান্নাতে যাওয়ার জন্য বেকুল হয়ে পড়ে। এরপর ওই আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জানটা কবজ করে নেয়। বলেন না সুবহানাল্লাহ। বদকারের মৃত্যু কেমনে হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন বদকার মৃত্যুর সময় ঘনিয়ে আসে, এমন তো অবস্থায় হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে এবং আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে 500 ফেরেশতা আসে। তারা আসার পর ওই আল্লাহর বান্দা পাপিষ্ঠ ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়াতে গুনাহের মধ্যে নিমজ্জিত ছিল, দুনিয়ার ভিতরে গুনাহের মধ্যে নিমজ্জিত ছিল, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, যাকাত আদায় করে নাই, হজ আদায় করে নাই, এই ব্যক্তিকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও ফেরেশতার দল, ফেরেশতাগুলো যখন তার নিকটবর্তী হয়, জাহান্নাম থেকে লোহার গুর্জ নিয়ে আসে এবং ওই ব্যক্তিকে মারতেই থাকে। যখন রূহটা তার দেহের মধ্যে ছটফট করতে থাকে, কোথাও যাওয়ার ঠাঁই নাই, কোথাও যেতে পারে না, তখন ওই রূহটা তার থুতনির নিচে আসে। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখান থেকে টেনে হেঁচড়ে নিয়ে আল্লাহ তাআলার নিকট তার রূহটা পেশ করে। তাহলে আমরা নেককারদের অন্তর্ভুক্ত হতে চাই না বদকারীদের অন্তর্ভুক্ত হতে চাই? নেককারদের অন্তর্ভুক্ত হলে কি ফায়দা? যে আল্লাহ তাআলা সম্মানের সহিত তার জানটা কবজ করে নিয়ে যাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। আর যে ব্যক্তি বদকার, যে ব্যক্তি গুনাহের মধ্যে নিমজ্জিত থাকবে, আল্লাহ তাআলার অর্ডারে
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, কিন্তু তার জানটা এমন ভাবে কবজ করা হবে, দুনিয়াতে থাকাকালীন তার আযাবের আলামত শুরু হবে। আপনারা অনেক মানুষ দেখে থাকবেন যে মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত এমন এক বিকৃতি অবস্থা হয় যা বলার মতো না। আছে না নাই? এজন্য নেক আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার বেশি বেশি তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গার মধ্যে দাঁড়াইয়া আছে, প্রতিমধ্যে একটা জানাজা যাইতেছে। তখন সাহাবায়ে কেরামদের ভিতর থেকে ওই ব্যক্তির প্রশংসা করতেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত। কিছুক্ষণ পর আরেক ব্যক্তির জানাজা হলো। যখন লাশটা নিয়ে যাওয়া হইতেছে, ওই ব্যক্তির সাহাবায়ে কেরামরা নিন্দা প্রকাশ করলো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলল, ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আল্লাহর রাসূল, আমরা তো অন্য দিন আপনার এরকম কথাবার্তা শুনি নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্নের প্রত্যুত্তর এটা দিলেন এবং এই কথা বললেন, যখন তোমরা নেককারদের আলোচনা করেছিলা তখন আমি বলছিলাম ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত, অর্থাৎ আমি এই দোয়া করেছি, তোমরা যে ব্যক্তির ভালো মন্দ প্রকাশ করছো, ভালো গুণ কীর্তন করেছো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছি ওয়াজাবাত অর্থাৎ ওয়াজিব। মেইন কথা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন যে আল্লাহ তোমার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয়। যখন বৎকারের জানাজা শেষ হওয়ার পর যখন নিয়ে যাইতেছে, তখনও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াজাবাত, অর্থাৎ ওই বৎকারের জন্য বদদোয়া করলেন। কারণ দুনিয়ার মানুষ সাহাবায়ে কেরাম তার জন্য তার নিন্দা প্রকাশ করলো এবং তার সমালোচনা করলো যে ওই ব্যক্তিটি খারাপ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াজাবাত, অর্থাৎ তোমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? যখন মানুষ মৃত্যুবরণ করে দেখা যায় তার যে ভালো গুণগুলো প্রকাশ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এর দ্বারাই আমরা বুঝতে পারি। তবে এখানে লক্ষণীয় হলো ফাসিক ব্যক্তি ফাসিকের গুণ কীর্তন করবে, খারাপ লোক খারাপ লোকের গুণ কীর্তন করবে। যে গাঞ্জাখোর আরেকজন গাঞ্জাখোর তার প্রশংসা করতে পারে, এটা স্বাভাবিক। তবে ফুকাহায়ে কেরাম বলে যেই মুমিন কামেল বান্দা যেই ব্যক্তির নিন্দা প্রকাশ করলো কিংবা ভালো গুণ কীর্তন করলো, এই ব্যক্তির কথাই ধর্তব্য। এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা দরকার, আল্লাহ তাআলা যেন আমাদেরকে নেককারদের অন্তর্ভুক্ত করেন। সকলে বলেন আমিন। আর কিছু সবাই নিয়ে আমি শেষ করে দেব বয়ান ইনশাআল্লাহ। এই পৃথিবীতে চারজন এমন ব্যক্তি ছিল যেই ব্যক্তিরা পুরা দুনিয়াটা রাজত্ব করেছে। তার ভিতরে দুইজন হলো নেককার আর দুইজন হলো বদকার। দুইজন নেককার হলো তার ভিতরে একজন হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুই নাম্বার হলো যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর বদকারদের ভিতরে একজন হলো নমরুদ আর একজন হলো বখতে নসর। তাহলে এই দুনিয়াতে পুরা রাজত্ব করেছেন চারজন, তার ভিতরে দুইজন হলো নেককার আর দুইজন হলো বদকার। দুইজন নেককারের ভিতরে যুলকার আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা পৃথিবী শাসন করেছেন, রাজত্ব করেছেন। তার এমন কোন সম্পদ নেই যেই সম্পদ ওই ব্যক্তির নেই। অর্থাৎ পৃথিবীতে ধনাঢ্যবান ব্যক্তি যদি দেখতে চাও, ওই ব্যক্তির দিকে তৎকালীন জমানায় তাকাইলে দেখা যাইত
এই জুলকার আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মৃত্যু যখন হবে তার আগে তার খাদেমকে ওসিয়ত করে গেল, আমি যদি মৃত্যুবরণ করি তাহলে আমার দুটো হাত বাহির করে তোমরা ঘুরাইয়া নিয়ে কবরস্থ করবা। এর সঙ্গে আরেকটা ওসিয়ত করলো, আমার যে জানাজার বাহনটা এটা যেন যারা ডাক্তারগণ রয়েছে, যারা হাকিমগণ রয়েছে তারা বহন করে। ওসিয়ত মোতাবেক তার খাদেম যখন এই আল্লাহর বান্দা জুলকার আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করলো, তার ওসিয়ত অনুযায়ী এই খাদেম তার দুটো হাত জানাজার বাহনে থেকে বাহির করে ঘুরাই নিয়ে যাইতেছে। দুনিয়ার মানুষ ডাক দিয়ে বলে, এই জুলকারনাইন বাচ্চা পৃথিবীতে আমাদের উপরে ট্যাক্স নিয়েছিল, এখন মৃত্যু হয়েছে, মৃত্যুর পরও আমার কাছে ট্যাক্স চাইতেছে, কিন্তু তার প্রত্যুত্তর আগেই দিয়ে দিয়েছেন। জুলকার আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মানুষকে এটা শিক্ষা দেওয়ার জন্য এরকমটা করেছেন যে আমি পুরা পৃথিবী রাজত্ব করেছি, আমার কোনো টাকা পয়সার অভাব নাই, আমার ধন সম্পদের অভাব নাই, কিন্তু শেষ পর্যন্ত আমি এমন এক অবস্থায় কবরের মধ্যে রওনা হয়ে যাইতেছি, আমার সঙ্গে না কোনো টাকা পয়সা যাইতেছে, না কোনো ধন সম্পদ যাইতেছে, অর্থাৎ আমি খালি হাতে কবরের দিকে রওনা হয়ে যাইতেছি। আরেকটা কি যে তার বাহন যেন যারা ডাক্তারগণ রয়েছে তারা বহন করে। এর দ্বারা তিনি এই দিকে ইঙ্গিত করেছে যে দুনিয়ার যত বড় ডাক্তার হোক না কেন, যত বড় চিকিৎসাবিদ হোক না কেন, কেউ মৃত্যুর হাত থেকে কাউকে বাঁচাইতে পারবে না। তাই এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা দরকার, যেন আল্লাহ তাআলা আমাদের মওতটা এমন অবস্থায় দেয় যেই অবস্থায় আল্লাহ তাআলা রাজি খুশি হয়। এই অবস্থায় যেন আল্লাহ তাআলা আমাদের মৃত্যুবরণ করে। সকলে বলেন আমিন। হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন কবরের পাশে ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখনই উপস্থিত হন তখনই হাউ করে কান্না করে। তখন সাহাবায়ে কেরাম বলেন, হে ওসমান, তুমি তো যখন জাহান্নামের আলোচনা হয়, জান্নাতের আলোচনা হয়, এগুলো তো কান্না করো না, যখন কবরের নিকটবর্তী হও, যখন কবর তোমার সামনে দাঁড়াও, এই সময় কান্না কেন করো? তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর। যেই ব্যক্তি এই কবরে মুক্তি পাবে এই ব্যক্তি সফলকাম হবে। আর যে এই ব্যক্তি যদি কবরের ভিতরে মুক্তি না পায় তাহলে অন্যান্য ঘাঁটি যেগুলো রয়েছে এগুলোর মধ্যে আটকা পড়বে। এজন্য আমি এই কবরকে দেখে এত কান্না করি। যাই হোক, যে কথাগুলো বলা হলো, সর্বশেষ কথা যে এমন অবস্থায় আমাদের মৃত্যুবরণ হওয়া চাই এবং এই দোয়া করা দরকার যে অবস্থায় আমি নেককার, আমি আল্লাহ তাআলার কাছে গেলে যেন আল্লাহ তাআলা আমাকে জান্নাতের ভিতরে নিমজ্জিত করে, এইটা দোয়া করা দরকার। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের ঈমানি মওত দান করেন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।